2024 লোকসভা ভোটের ফলাফল বেরিয়ে গেল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দল ব্যাপকভাবে জয়লাভ করেছে। 42টি পঁয়ত্রিশ খুব ভালো রেজাল্ট করেছে এবং মার্জিন খুব ভালো ছিল, প্রায় সবকটাই লাখের উপর জিতে গেল এবং সকাল থেকে সবুজ আবিরে চারিদিকে ছড়িয়ে গেল। এবং আমাদের বঙ্গ চ্যানেলের মুখোমুখি হয়ে সাপুরপাড়া বসুগুলি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল কি বললেন আসুন শুনে নিয়ে দিনে আমরা মামাটি মানুষের সরকারের প্রতিনিধি হিসাবে মানুষের সেবায় কাজে লাগবো। এলাকার মানুষের যা যা প্রয়োজন আছে সেগুলো আমরা করার চেষ্টা করি। গণ্ডগোল হচ্ছিল, আমি ওখান থেকে ফিরছিলাম কাউন্টিং করে, সঙ্গে সঙ্গে আমি গাড়ি থেকে নেমে ওখানে ছেলেদেরকে কন্ট্রোল করি এবং সবাইকে বাড়ি পাঠিয়ে ঝামেলা কিছু গণ্ডগোল হয়। তো আগামী দিনে আপনাদের কর্মীদের কি বার্তা দিতে চাইছেন যে রেজাল্ট আউট? কর্মীদের বার্তা দেবো, আনন্দ করো, সবাই মজা করো, কিন্তু কোনো মানুষের ক্ষতি করে নয়। সবাই আমাদের এলাকার মানুষ, গ্রামের মানুষ, সবাইকে ভালোবাসো, সুস্থ রাখো, এইভাবেই কর্মীদের আমরা। দাদা আপনার পরিচয়টা? আমার নাম বাবু মণ্ডল, প্রধান সাপুরপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত। এবার ভোটটাই শ্রীরামপুরে জিতলো কে? শ্রীরামপুরে জিতলো কে? সাপুরপাড়ায় জিতলো কে? টমজুড়ে জিতলো কে? করেছিলাম। আমাদের বিশ্বাস ছিল আমরা 20 থেকে 30-এর মধ্যে আমরা এই থাকবো। তো আমরা এখনও পর্যন্ত যা সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে যা দেখতে পাচ্ছি 29-এ এখনও পর্যন্ত রয়েছে। এখনও হয়তো 5-7খানা সিট গণনা বাকি রয়েছে। আমরা এখন আশা করি 30 কাছাকাছি যাব। সাধারণ মানুষ ভোট দিয়েছে। আপনারা তো দলীয় কর্মী, তো আপনাদের দলীয় কর্মী হিসেবে সমাজে বা আপনাদের দলীয় কর্মীদের কি বার্তা দিতে চাইছেন রেজাল্ট আউটের পর? দলীয় কর্মীরা আমরা সবসময় সচেতন রয়েছি, মানুষের পাশে যাই, মানুষের পাশে থাকি, পাশে থাকার চেষ্টা করি। আমাদের নেতৃত্ব আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেয় আমরা সেভাবেই আমরা দলের কাজ করি। আমরা বুথ লেভেলে, আমরা এখানে যতদিন দেখতে পাচ্ছেন আমরা সকলেই বুথ লেভেলের কর্মী। আমরা